আমরা রয়েছি এখন কামাখ্যা মন্দিরে। মন্দিরে পুজো দিয়ে আমরা সবাই এখন দাঁড়িয়ে আছি, আপাতত বেরিয়ে আবার ফিরবো। ভেতরে ছবি অ্যালাউ না, তাই মন্দির চত্বরটা একবার ঘুরে দেখাই। হ্যাঁ, এখানে বর্তমানে একটা নিয়ম হয়েছে, যেটা পরে আগে ছিল না। আগে যেরকম ছিল, একটা ফ্রি লাইন ছিল আর একটি 500 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করতে হতো। কিন্তু এখন হয়েছে কি, স্লটে আপনাকে আগে থেকেই বুকিং করতে হবে। মোটামুটি ধরে রাখুন 1 মাস বা তারও আগের সময় ধরে সেই রকম আসবেন, তো সেই হিসাবে স্লট বুকিং করতে হবে। হ্যাঁ, তার কোনো চার্জেস কিছু নেই, কিন্তু আপনাকে রেজিস্ট্রেশনটা অবশ্যই করতে হবে। পার ডে 2000-এর মতো রেজিস্ট্রেশন হয়, তো সেই রেজিস্ট্রেশন আপনাকে করিয়ে আসতে হবে, না হলে কিন্তু আপনাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। এই রুলসটা কবে থেকে স্টার্ট হয়েছে আমার ঠিক জানা নেই, বর্তমানে এই রুলসটা চলছে, এটাই লাগু আছে। তো এটাই হচ্ছে এখন বর্তমানে রুলস। তো আপনাকে যখনই আসবেন, যদি ভেতরে প্রবেশ করতে চান মন্দিরে, তবে অবশ্যই 2টি স্লট আছে, একটি সকালের স্লট এবং একটি বেলা স্লট। তো বেলা স্লটেরটা যদি বুক করতে চান 2:30-এর পর থেকে, এবং সকালের স্লটটা সকালে মর্নিং আওয়ার্সে 7টা থেকে। তো আপনি যে স্লটটা চান সেই স্লটটা আপনি বুকিং করতে পারেন। তো সেই বুকিং হিসাবে আপনি লাইন দেবেন এবং সেই হিসাবে আপনার দর্শন করতে পারবেন এই হিসাবে। আর যদি মনে করেন যে শুধু আপনি আসবেন, জাস্ট মন্দিরটা ঘুরে চলে যাবেন, সেক্ষেত্রে হ্যাঁ, মানে নর্মালি দর্শন করতে পারবেন, কিন্তু ভেতরে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না, এটাই হচ্ছে কথা। তো এই হচ্ছে রুলস। আর তো এই হচ্ছে মন্দির। এমনি কাল অবধি প্রচণ্ড এখানে বৃষ্টিপাত হয়েছে, যদিও আজকের আবহাওয়া বেশ পরিষ্কার আকাশ রয়েছে, একটু গরমও রয়েছে। ওভারঅল একটু অ্যাকচুয়ালি আমার জানা ছিল না বলে আমরা একটু মানে মনটা খারাপ যে আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি। যদিও এর আগে আমি 2017 সালে এসেছিলাম যখন, তখন এরকম কোনো রুলস মানে হার্ড প্যাক রুলস ছিল না, কিন্তু মানে আমরা তখন অ্যাকচুয়ালি ছুঁয়েও করেছিলাম। কিন্তু এখন বর্তমানে আমরা সেই ছুঁয়ে দর্শন করতে পেরেছি, কিন্তু আমরা মানে মন্দিরে আমরা ছুঁয়ে আসতে পারিনি আর কি। তো তো খুব একটা মানে দুঃখ নেই, দর্শন খুব ভালোভাবেই হয়েছে। বরঞ্চ আপনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দর্শন করতে পেরেছি, কারণ ভেতরে ঢুকলে জাস্ট ঢুকিয়েই বের করে দিচ্ছে। সেখানে বাইরে থেকে আমরা যখন দর্শন করেছি, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দর্শন করতে পেরেছি, যেটা নো ডাউট মানে খারাপ লাগেনি আর কি। ঠিক আছে, সবই তারই ইচ্ছা, সে যেভাবে দর্শন দেবে তো সেইভাবেই হবে। তো আপাতত কামাখ্যা মন্দিরের এই পোর্শনটা এখানেই শেষ করছি। সো দেখা হবে পরবর্তী শিলং পর্যায়ে পড়বে।